সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রাম শান্ত নিস্তব্ধ এক গ্রাম। কিন্তু শান্ত গ্রামেও কখনো কখনো ঘটে যায় এমন কিছু ঘটনা যা পুরো গ্রামটিকে কাঁপিয়ে দিতে পারে। এমনই এক অন্ধকারময় গল্পের জন্ম হয় এই গ্রামে, একটি ছোট্ট নিষ্পাপ শিশুকে কেন্দ্র করে। এক নিষ্পাপ মুখ, এক সদা হাস্যোজ্জ্বল মেয়ে, যে সবার মাঝে ছিল যেন এক টুকরো খুশির ঝর্ণাধারা। কিন্তু হঠাৎ একদিন সেই নিষ্পাপ মুখটি হারিয়ে গেল, আর সেই সাথে হারিয়ে গেল গ্রামবাসীর শান্তির নিঃশ্বাস। কেউ জানতো না যে এই নীরবতার আড়ালে গোপনে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর আক্রোশ, যা অতি শীঘ্রই চিরতরে বদলে দিবে পরিচিত সেই গ্রামের শান্তিপূর্ণ দৃশ্যপট। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, প্রতিবেশীর আক্রোশ। ৩ নভেম্বর ২০২৪ সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে ৫ বছরের ফুটফুটে শিশু মুনতাহা। বাড়ি ফিরে প্রতিদিনের মতোই প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায় সে। যেহেতু প্রতিদিনই আশেপাশের শিশুদের সঙ্গে খেলতে যেত মুনতাহা, তাই পরিবারের সদস্যরা এটিকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যখন বেলা ৩টা বেজে গেলেও ফিরে না মুনতাহা। এত সময় তো একটানা বাড়ির বাহিরে কখনো থাকে না মুনতাহা। দুপুরের খাবার জন্য তো তার ফিরে আসার কথা, কিন্তু মুনতাহা এলো না কেন? কেনই বা কখনোই ফিরে এলো না মুনতাহা? কোন আক্রোশের বলি হলো সবাইকে মাতিয়ে রাখা শিশুটি? মুনতাহার বাবা শামীম ছিলেন সৌদি প্রবাসী। কয়েক বছর আগে পরিবার এবং সন্তানদের মায়ায় পুরোপুরিভাবে দেশে ফিরে আসেন তিনি। সবসময় ৫ ছেলে ও ২ মেয়ের কাছে থাকার জন্য উপার্জনের পথ হিসাবে বেছে নেন সিএনজি অটোরিকশা। ভাই বোনদের মধ্যে মুনতাহা ছিল পঞ্চম। সদা হাস্যোজ্জ্বল মুনতাহা ছিল সবারই আদরের। খেলতে গিয়ে মুনতাহার হারিয়ে যাওয়ার পর শুরু হয় আশেপাশে খোঁজাখুঁজি, কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায় না মুনতাহার। যে শিশুদের সঙ্গে খেলতে যেত মুনতাহা, তারাও জানে না মুনতাহার হদিশ। স্থানীয় পর্যায়ে খোঁজাখুঁজি থেকে মুনতাহার হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। দেশের আনাচে কানাচে লাখো কোটি মানুষ শেয়ার করে মুনতাহার হারানোর খবর। শিশুটি উদ্ধারে পুরস্কারও ঘোষণা করেছিল পরিবার, কিন্তু কোথাওই খুঁজে পাওয়া যায় না মুনতাহাকে। ওই যে বাহির হইছে আনুমানিক ১২-১টার দিকে বাহির হইছে, আর তো ফিরছে না ওনার বাড়ি। কাঁদতে কাঁদতে চোখের পানি তার শেষ হয়ে গেছে। ৯ নভেম্বর ২০২৪ নিখোঁজের ৬ দিন পরেও খোঁজ মিলে না মুনতাহার। সন্তান হারানো বাবা মা আর বোনকে হারানো ভাই বোনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। এদিন কানাইঘাট থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতন আইনে অপহরণ মামলা করে মুনতাহার বাবা শামীম আহমেদ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হতে পারে, কিন্তু নিজেদের কোনো পরিচিত শত্রু নেই বলে জানায় পরিবারটি। অথচ কেউই জানত না যে সেই গোপন শত্রুর বসবাস কত নিকটেই। মুনতাহার খবর প্রচারে এদিন রাতে অন্যান্য সংবাদকর্মীদের সঙ্গে তাদের বাড়িতে আসে স্থানীয় এসবিবি নিউজের একজন সাংবাদিক। সংবাদ প্রচার করার জন্য মুনতাহার পরিবার এবং পার্শ্ববর্তী আরও কিছু পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করেন ওই সাংবাদিক। তাতেই এক নারী প্রতিবেশীর কথাবার্তা এবং আচার আচরণ সন্দেহ হয় ওই বিচক্ষণ সাংবাদিকের। এই বোনটা নিখোঁজ হয়েছে, আপনি শুনছেন কিনা? জি শুনছি। মুনতাহার সাথে যেদিন নিখোঁজ হয়েছিল এদিন আপনার সাথে কোনো দেখা হয়েছিল কিনা মুনতাহার? 12টার দিকে আমি তার গেটের সামনে দিয়ে আসছি, তাই বসাত। তারপরে কি হলো? এবার আমি নানুরে গুসলর পানি আনাত গেছি, ওই যেতে দেশে বাড়ি ছেলে একটা আইসে, ওটার লগে ওটারে দেখে বা দেখছি তাই বাই যারে 12টার দিকে। তিনি ওই নারীকে বারবার প্রশ্ন করে বুঝতে চেষ্টা করেন ওই নারীর সাথে ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা। তো আপনি এরপরে আপনি আপনার বাড়ির থেকে অবস্থান ত্যাগ করলেন, অর্থাৎ মঙ্গলবারে আপনি সারকাইতে কেন গেলেন? আমি আমার নানু লাগে তোরা ঔষধ আনাতে গেছি সারহাই বাজার। নিজের সন্দেহের কথা উপস্থিত পুলিশকে জানান ওই সাংবাদিক। কেবলমাত্র সন্দেহের বশেই পরবর্তীতে কানাইঘাট থানা পুলিশ ওই নারীকে আটক করেন জিজ্ঞাসাবাদের জন্য। ২৫ বছর বয়সী উক্ত নারীর নাম শামীমা বেগম ওরফে মর্জিনা। তবে তার আরও একটি পরিচয় আছে। তিনি একসময় প্রাইভেট পড়াতেন মুনতাহাকে। একদিন মুনতাহার কিছু কাপড় চুরি করে ধরা পড়েন মর্জিনা।
এছাড়াও বিভিন্ন সময় পরিবারের অনুমতি না নিয়েই মুনতাহাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন মর্জিনা। এ সকল কারণে একসময় মুনতাহার বাবা শামীম মর্জিনাকে বলে দেন যে তার আর মুনতাহাকে পড়ানোর প্রয়োজন নেই। মর্জিনাকে আটক করে নিয়ে যাওয়ার পরই মুনতাহাকে প্রাইভেট না পড়তে দেওয়া এবং সেই কাপড় চুরির ঘটনা মনে পড়ে পরিবারের। এ সময় মর্জিনার বাড়িতে তল্লাশি চালায় স্থানীয়রা, কিন্তু কিছুই মিলে না সেখানে। তাও যেন সন্দেহ দূর হয় না স্থানীয়দের। এ সময় কিছু প্রতিবেশী নিজেরাই এগিয়ে এসে রাতে পাহারায় বসেন। রাত ৩টার দিকে অন্ধকারের মাঝে এক নারী ছায়ামূর্তিকে রাস্তা পার হতে দেখেন তাদেরই একজন। টর্চের আলো ফেললে দেখা যায় ওই নারী আর কেউ নয়, পুলিশ যে মর্জিনাকে আটক করে নিয়ে গিয়েছিল ওই নারী মর্জিনার মা আলিফ জান। এ সময় তাকে আটকাতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয়রা শুরুতে তাকে আটক করে এবং পরবর্তীতে সেই স্থানটিতে গিয়ে কাদামাটি মাখা অবস্থায় দেখতে পান মুনতাহাকে। কিন্তু ততক্ষণে সবার আদরের মণি মুনতাহা পড়ে আছে লাশ হয়ে। তার গলায় পেঁচানো রশি রাতের নীরবতায় সাক্ষী দেয় এক বর্বরতার। নিখোঁজের 7 দিন পর নিজ বাড়ির পাশেই মিলল নিখোঁজ শিশু মুনতাহার লাশ। নিখোঁজের 7 দিন পর রোববার ভোরে নিজ বাড়ির পাশের পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। আলিফ জানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে মর্জিনা এবং তার মা আলিফ জান দুজনেই স্বীকার করেন হত্যার কথা। তাদের বর্ণনায় উঠে আসে হত্যাকাণ্ডের বিবরণ। মূলত যেদিন শিশু মুনতাহা নিখোঁজ হয়েছিল সেদিন সন্ধ্যার দিকে তাদের ঘরে শিশু মুনতাহাকে গলা টিপে এবং বস্তা চাপা দিয়ে হত্যা করেন মর্জিনা। হত্যার পর বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখেন মুনতাহার লাশ। সন্দেহের বশে মর্জিনাকে পুলিশ আটক করার পর মর্জিনার মা আলিফ জান মনে করেছিলেন পুলিশ হয়তো সবকিছু জেনে গেছে। এজন্য রাতের অন্ধকারে ডোবায় পুঁতে রাখা মুনতাহার লাশ তুলে পুকুরে ফেলার চেষ্টা করেছিলেন তিনি, যাতে পরবর্তীতে লাশ ভেসে উঠলে সকলেই মনে করে যে মুনতাহা পুকুরে ডুবে মারা গিয়েছে। কিন্তু সেই রাতে পাহারায় থাকা সতর্ক প্রতিবেশীদের কারণে শেষ পর্যন্ত ধরা পড়ে এই ভয়ঙ্কর সত্য। এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মর্জিনার কাছে প্রাইভেট পড়াতে না দেওয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড। এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন মুনতাহার প্রতিবেশী শামিমা বেগম মর্জিনা, তার মা আলিফ জান বেগম, প্রতিবেশী নাজমা বেগম এবং ইসলাম উদ্দিন। এই ঘটনা থেকে আমরা শিখি একজন প্রতিবেশী যেমন বিপদের সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তেমনি কখনো কখনো তাদের মধ্যেই লুকিয়ে থাকে অপ্রকাশিত হিংসা বা আক্রোশ। সচেতনতা এবং সতর্কতা তাই শুধুমাত্র আমাদের নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি পরিবার, একটি সমাজ এবং বৃহৎ পরিসরে একটি পুরো সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে পারে। আজকের এই সমাজে ভালো মন্দের বিভাজন অনেক সময় স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু সতর্ক দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সচেতনতা মানুষকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।